নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি বাঁধাকপির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে নেব, ঝিরিঝিরি করে কাটার দরকার নেই। দেখো আমি যেভাবে কাটছি এভাবে কাটলেই হবে, একটু বড় বড় করে কাটবে। রেসিপিটি দেখতে সাধারণ হতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তোমরা করে খেয়ে আমাকে জানিও। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার সিমগুলো আমি একটু বড় বড় করে কেটে নেব। কোনো সবজি ছোট ছোট করে কাটার দরকার নেই, একটু বড় বড় করেই কাটবে। সিমগুলো কুচি কুচি করবে না। বড় সিম হলে মাঝখান দিয়ে একটা টুকরো করে নেবে, ছোট হলে দরকার নেই। এরপরে মূলোও কেটে নেব লম্বা লম্বা করে। দেখো কিভাবে কাটছি, প্রত্যেকটা সবজি এইভাবেই কাটবে। এবার গাজর কেটে নিচ্ছি। এই রেসিপিটিতে শীতকালীন সমস্ত সবজিই ব্যবহার করা যায়। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই রান্না করছি। গাজরগুলো কেটে নিলাম। এবার কুমড়ো নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। আলুও কেটে নিচ্ছি। এরপরে দেব বেগুন, বেগুনও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে মশলার জন্য করে নিচ্ছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেরকম অনুযায়ী দিও, টমেটো আর কিছুটা ধনেপাতা। আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি একসঙ্গে বাটবো। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে জিরে ফোড়ন দিয়েছি। এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তার সঙ্গে সামান্য জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োও দিয়ে দেবে। এরপর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা বাঁধাকপি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজির জল যখন ফুটে শুকিয়ে আসবে সেই সময় সামান্য চিনি এবং কয়েকটা ডালের বড়ি দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। যখন জল শুকিয়ে আসবে, সবজিটা মাখো মাখো হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। দেখো সবজির জল শুকিয়ে গেছে, সবজিটা মাখো মাখো হয়ে গেছে। আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি।